12वीं के चांद का मजरा है सजदा नूर का, 12 बरजू से झुका एक सितारा नूर का। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। ख्याले सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़िल क़ुरआनिल करीम वतरा अश-शम्सा इज़ा तलअत तज़ावरु अन कहफ़िहिम ज़ातल यमीन वइज़ा ग़रबत तक़रिदुहुम ज़ात अश-शिमाल वहुम फ़ी फ़ज्वतिन मिन्हु ज़ालिका मिन आयातिल्लाह मन यहदिल्लाहु फ़हुवल मुहतद व मन युद्लिल फ़लन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व अय्ज़न क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़वजदा अब्दन मिन इबादिना आतैनाहु रहमतन मिन इंदिना वअल्लमनाहु मिन लदुन्ना इल्मा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित মাঝভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর শর্তা দায়রা শাখা রাউজান কর্তৃক আয়োজিত আজকের এই শানে রহমতুল্লিল আলমিন সম্মেলন 2022 এর সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী, সম্মানিত সভাপতি মাঝভান্ডারিয়া গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ, বিশেষ করে এ মাহফিলের সম্মানিত সভাপতি, আমি সহ বাংলাদেশের লাখো উলামা মাশায়েখের শিক্ষাগুরু, অত্র এলাকার সন্তান, কৃতি সন্তান, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা মোহাম্মদ সগীর উসমানী কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুধীজন, সম্মানিত উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন শেখ মৌলানা আহমদুল হক সাহেব, সম্মানিত শ্রোতামণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত সংক্ষিপ্ত বিধায় আমি কোনো ধরনের ইন্ট্রোডাকশনে না গিয়ে আজকের যেই বিষয় আমরা নির্ধারণ করেছি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলমি মাকাম ও মারতাবা এবং ভেলায়ত সম্পর্কে একটা কনসেপচুয়াল ক্লারিটি এবং একটা মৌলিক বক্তব্য। এই আয়াত দুইটা আমি আজকে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে পড়ে আসতেছি, কিন্তু ঘটনাচক্রে বক্তব্য ডানে বামে হয়ে যাওয়াতে এই বিষয়টা শেষ করতে পারি নাই। কাজেই আমরা আজকে ডানে বামে কোথাও যাব না, সমস্যা হয়ে যায়। আমরা আসার পথে আপনারা প্রশ্ন করেন আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, কোনটা বলবো কোনটা ছাড়বো। তো আজকে আর আপনাদের কোনো কিছু এখানে এন্টারটেইন করছি না।
এই বিষয়টা যেটা নির্ধারণ করেছি ওঠার উপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই একটা আমরা ইন্ট্রোডাক্টরি খিতাব, এটা খুব জরুরি বোঝার জন্য। সময়ের পরিবর্তনের কারণে আমাদের এখানে প্রত্যেকটা বিষয় তার মৌলিকত্ব হারিয়ে ফেলে, এটা একটা কমন জিনিস। রসম রেওয়াজ এসে মৌলিক জায়গাগুলা দখল করে নেয়, রসম রেওয়াজ এসে মৌলিক জায়গাগুলা দখল করে নেয়। নতুন প্রজন্ম ঠিক বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল, এবং এই জিনিসটা অনেক আগ থেকেই হয়ে আসছে, অনেক আগ থেকেই হয়ে আসছে। আমাদের সার্বিক জীবনের মধ্যে আমরা অনেক বেশি অনুষ্ঠান প্রিয়, আমাদের এখানে আনুষ্ঠানিকতা বেশি। আমরা যদি এখানে যত মানুষ এসছি, আমরা যদি একবার কাউকে জিজ্ঞেস করি যে আপনি বলেন তো আপনি কোন নিয়তে এখানে এসছেন, আমরা কিন্তু নিয়তি করি নাই। মাহফিল হচ্ছে যাচ্ছি, কিন্তু এটা একটা অনেক বড় নিয়ামত। এই যে এখান থেকে আপনি কিছু জিনিস বুঝবেন, শিখবেন। এখানে হয় কি অনেক সময় অনেক মানুষের আগমন হয়, কোন ব্যক্তি কার সিনায় কতটুকু নূর নিয়ে এসেছেন, উনি আশেপাশের কয়জনের সিনা জ্বালিয়ে দিয়েছেন, আমরা কেউ জানি না। সেই কারণে জামাতের গুরুত্ব বেশি। জামাত মানে একসাথে বসে গ্যাদার করে, যেমন জামাতে নামাজের গুরুত্ব বেশি, জুমার জামাতের গুরুত্ব বেশি, ঈদের জামাত, হজের অনেক লোকের সমাগম, জামাতের গুরুত্ব আছে। এই কারণে আমরা যখন এখানে আসছি আমাদের একটা নিয়ত আছে না? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, তার আমলের চেয়ে উত্তম। প্রত্যেক আমল, যেই কোনো আমল আমরা করি, মসজিদের আমরা দান করি, মাহফিলের জন্য আমরা টাকা পয়সা দেই, প্রত্যেকে যার যার মতো করে সহযোগিতা করি। এই আমলের দুইটা দিক থাকে, ডাইমেনশন থাকে, একটা এক্সটেরিয়র, একটা ইন্টেরিয়র। অনেক সময় ঘরগুলা বাইরে থেকে সুন্দর দেখায় না, বিশেষ করে আরব বিশ্বে যেখানে বালির বাতাস চলে বেশি। আপনারা যারা আরব বিশ্বে, ওমান, তারপরে এই ধরনের দেশগুলোতে ছিলেন, আপনারা জানার কথা, যেখানে বালির বাতাস হয়, ঘরগুলা বাইরে থেকে সুন্দর লাগে না, কিন্তু আপনি যখন ভিতরে ঢুকবেন ঘরগুলো অসম্ভব সুন্দর। তো ঘরের একটা এক্সটেরিয়র ডিজাইন থাকে, একটা ইন্টেরিয়র ডিজাইন থাকে। আমাদের মানুষের মধ্যে এক্সটেরিয়র ডিজাইন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্টেরিয়র ডিজাইনটা অনেক পছন্দের, অনেক পছন্দের। এক্সটেরিয়র ডিজাইন কেউ এলমের কারণে, কেউ আমলের কারণে, টাকা পয়সার কারণে, পাওয়ারের কারণে, এক একজনের বিহেভিয়ার এক এক ধরনের, এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি। মাওলাই করিমের দরবারে এগুলার কোনো দাম নাই। মাওলাই করিমের দরবারে হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইন কেমন। এটা আমি এখানে এসেছি, আপনারা সম্মান করেছেন, বসাচ্ছেন, তাকবীর দিচ্ছেন, কি কি অনেক কিছু বলেছেন না, এগুলো দোকানদারি এবং দুনিয়াদারি। এক্সটেরিয়র ডিজাইন, আমার ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে ভিতরে আমি এখানে কোন নিয়তে এসেছি, এটা গুনতে এসেছি না কিছু দিতে এসেছি, ঠিক না? তো এখন আমার ইন্টেরিয়র ডিজাইনের উপর ডিপেন্ড করবে আমার কথা বলার গ্রহণযোগ্যতা, অথবা আমার কথাগুলো আল্লাহর দরবারে কোনো জায়গা পাচ্ছে কিনা। এটা টোটাল জিনিসটা ডিপেন্ড করে আমার সেন্টেন্সের ডেলিভারির উপর না। এই সেন্টেন্সগুলোর সাথে আমার ভিতরের একটা একনিষ্ঠতা জড়িয়ে থাকে, আমার নিয়ত থাকে, আমার ওয়ারা থাকে, আমার তাকওয়া পরহেজগারি থাকে। শব্দের সাথে যখন ওগুলা জড়িত থাকে আল্লাহর দরবারে কনসিডারেবল হয়। আমি শব্দটা বলছি দেখেন, কনসিডারেবল। আর আমার শব্দের সাথে, বাক্যের সাথে, তাবৎ জিনিসগুলোর যদি কোনো দেখভাল না থাকে তো আল্লাহর দরবারে বিষয়টা কনসিডারেবল হয় না, অ্যাপ্লিকেশন সাইড হয়ে যায়। কেন? কারণ আমাদেরকে আমার নবী একটা প্যারামিটার দিয়েছেন, ক্রাইটেরিয়ান দিয়েছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। আমি এই কারণে, আপনারা যে এখানে এসেছেন একটা নিয়ত আছে, আমি যে এখানে এসেছি আমাদের একটা নিয়ত আছে। আসেন প্রথমে আমরা আমার নিয়ত শুদ্ধ করি, আপনাদের নিয়ত শুদ্ধ করেন, যে আমরা এখানে এসেছি মাওলা কিছু কথা বলবো, কিছু কথা শুনবেন, কিছু জিনিস যেন আমাদের উপকারে আসে। মাওলাই করিম দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকায় পড়ে আমরা অনেক কিছু করে ফেলি। আল্লাহ আপনি ক্ষমা না করলে তো কেউ ক্ষমা করার নাই, আমাদের ক্ষমা করেন, আমাদের দিনগুলোকে সুন্দর করেন। মাওলাই করিম আমাদের ভিতরে একটা আলো জ্বালিয়ে দেন, এটা বড় জরুরি, এটা বড় জরুরি। আমার নিয়ত হবে মাওলাই করিম আমি এখানে এসেছি কিছু কথা বলার তৌফিক দান করেন, যা আমি জেনেছি আমার ভিতরে রেখেছি এমন কিছু বলি যাতে খলকে খুদা উপকৃত হয়, এটা আমার নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে কবুল করুন। আমি পবিত্র কোরআন থেকে দুইটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। এই দুইটা সূরা কাহাফের আয়াত। কিসের আয়াত? সূরা কাহাফ। কাহাফের অর্থ আপনারা জানেন?
কাহাফের অর্থ কি? গর্ত, গুহা, ইংরেজিতে বললে কেইভ। তাইলে সূরার নাম গুহা। কখনো মাথায় এনেছেন? পবিত্র কুরআনের একটা সূরা এত প্রেস্টিজিয়াস একটা কিতাব, যেই কিতাব আমরা যদি ধর্মীয় সাইড বাদ দেই, রিলিজিয়াস সাইডটা বাদও দেই, সেকুলারলি ম্যাটেরিয়ালিও যদি চিন্তা করি, পৃথিবীর ইতিহাসে এটার কোনো দ্বিতীয় নাই। ওয়ান এন্ড অনলি। কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব, যেই বইটাকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি পড়ে, এবং এই কিতাবের মধ্যে কিছু এমন জিনিস আছে যেটা মানুষ সকাল সন্ধ্যা পড়ে কিন্তু বিরক্ত হয় না। পৃথিবীর সব কিতাব একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করে না। যেই কোনো ধরনের কিতাব একবার পড়বেন, দ্বিতীয়বার বা তৃতীয়বার, এর বেশি না। কিন্তু সূরা ফাতিহা আপনি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত পড়ছেন। উলামায়ে কেরাম বলছেন যে যতবার সূরা ফাতিহা পড়া হয় মনে হচ্ছে আমি আবার নতুন করে পড়ছি, এর আগে এই সূরা আমি পড়ি নাই। এত আজিমুশান একটা কিতাব। আমি তো ওই কিতাবের দিকে যাচ্ছি না, শুধু বলছি আপনাদেরকে ম্যাটেরিয়াল যদি চিন্তা করা হয় তো পৃথিবীতে ওয়ান এন্ড অনলি কিতাব যেটা পৃথিবীর হিস্ট্রি পরিবর্তন করে। এবং করোনা সময়কালীন পৃথিবীর মধ্যে একটা হঠাৎ করে ঢেউ উঠেছে। সমস্যা হচ্ছে এগুলো মিডিয়ার মধ্যে, সংবাদ মাধ্যমে আনার কোনো ব্যবস্থা নাই, যেহেতু আমাদের কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া নাই। পৃথিবীর মধ্যে কুরআন পড়ার হিড়িক পড়ে গেছে নন মুসলিমদের মধ্যে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে। কারণ প্রত্যেক মানুষ, ইভেন আমার সামনে যে ভদ্রলোক থাকতেন ইংল্যান্ডের মধ্যে, উনি আমাকে জিজ্ঞেস করেছেন, সাইদ আমি একটা প্রশ্ন করব, আলম করেন। উনি বলছেন মানুষ এত টেনশনের মধ্যে আছে, এই তোমাদের মুসলমানদের মধ্যে কোনো টেনশন নাই কেন? তোমরা যাচ্ছ, খাচ্ছ, ঘুরছো, তোমরা দেখি চুরি করে করে মসজিদেও চলে যাও। কারণ উনি তো জানালা দিয়ে দেখছেন আমি সকাল সন্ধ্যা মসজিদে তো যাচ্ছি। তখন আমি বলছি তুমি যদি কিছু মাইন্ড না করো আমি একটা কথা বলবো। কি কথা? আমরা মুখে একটা জিনিস পড়ি, বুকে একটা জিনিস ধারণ করি। বুকে কি ধারণ করো, মুখে কি পড়ো? আল্লাহ বুকে ধারণ করি সবুজ গম্বুজ, গ্রিন ডোম কি জিনিস? আল্লাহ মদিনা শরীফ শুনছো? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, জি শুনছি। আল্লাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গ্রেভইয়ার্ডের উপরে একটা সবুজ গম্বুজ আছে, ওইটা আমরা বুকে ধারণ করি। আর কোরআনে পাকের তিলাওয়াত করি, সেই কারণে এই জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকতে পারে না। এটা আমি ওই ব্যক্তির কথা বললাম। এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক লোক মুসলমান হয়েছে করোনাকালীন সময়ে শুধু কোরআন পড়ে আর মুসলমানদের অবস্থা দেখে। অথচ আমাদের কোনো চরিত্র নাই, আমাদের কোনো চরিত্র, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, অহংকার, মানুষকে ঠকানো, জুলম করা, রসম রেওয়াজ নিয়ে মেতে থাকা, মানুষকে ডিসরিগার্ড করা, সামান্য টাকা, সামান্য পয়সা, সামান্য সম্মান পেয়ে আমরা আর আশপাশের মানুষ খেয়াল করি না। এরকম সভ্যতা ছেড়ে দিয়ে আমাদের আন্দাজ দেখেছেন, আমরা বাচ্চাদের জন্য একটা চিপস কিনতে পারি না যেই দেশ থেকে। আপনি কি সরকারের দোষ দেবেন? এটা সরকারের দোষ। আপনার ভিতরে একটা মনুষ্যত্ব নাই। ইসলাম বাদ দিয়ে দিলাম, মুসলমান বাদ দিয়ে দিলাম, মানুষ তো একটা হোটেলের মধ্যে আপনি নিশ্চঙ্ক চিত্তে একটা জিনিস খেতে পারছেন না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় জিনিস, দুর্ভিক্ষ দেখো বলছে না, দুর্ভিক্ষ কিচ্ছু হবে না, দেখবেন বাংলাদেশ বেঁচে গেছে। কিছু মানুষ আছে না একটু শরীর টরীর একটু ছোট, মানুষ যাইতে পারে না ওই গলি দিয়ে, আরেকজন এমনি কেমনে করে বের হয়ে চলে যায়। এই পাশের মানুষও তাকাই থাকে, ওই পাশের মানুষও তাকাই থাকে, কেমনে বাইরেছে জানি না, আমরাও এরকম করে বের হয়ে যাব। এটা হচ্ছে আমরা চরিত্রহীন মানুষ যারা। আপনারা এখানে কাউকে ডানে বামে দেখার কোনো জরুরত নাই। আমরা প্রত্যেকে নিজেকে নিজে মনিটর করি। আমার এই চরিত্র নিয়ে যদি আমি নবীর দরবারে দাঁড়াই, আমার নবী খুশি হবে কিনা? মানুষ বাদ দেন, আমি নিজে ডান বাম সামনে পেছন বাদ দিয়ে ফেলি। আজকে মৃত্যু হলে কবরের মধ্যে আমার নবী আমার চরিত্র দেখে খুশি হবে কিনা? আমার চরিত্রের মধ্যে সততা কতটুকু আছে?
ভদ্রতা কতটুকুন আছে, নম্রতা কতটুকুন আছে, সহনশীলতা কতটুকুন আছে, পরোপকারিতা কতটুকুন আছে, মানুষের জন্য, মানুষের মুখে হাসি ফুটানো, মানুষের জন্য কাজ করা, গরিবের জন্য খাদ্য নিশ্চিত করা, এই বিষয়গুলো আমার ব্যক্তি জীবনে আমার যার যার সামর্থ্য অনুযায়ী কতটুকুন আছে। আপনি যদি নিজেকে মনিটর করেন তো আপনার ঈমানের গাছ কত বড় সেটা পরীক্ষা করতে পারবেন। ঈমান আছে কি নাই একটা সমাজের মধ্যে আপনি সেটা ফিতা টাপ দিয়ে মাপতে পারবেন। কেমনে? যেই সমাজের মধ্যে আমানতদারি থাকবে না, বুঝবা সেই সমাজের মধ্যে ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা আমানাত আলা। যেই সমাজের মধ্যে হায়া থাকবে না, সমাজের মানুষগুলো বেহায়া হবে। হায়া নাই, হায়া নাই বলতে এখন দেখছেন না, যার যাকে খুশি যেভাবে খুশি বলে দেয়। ফেসবুক উল্টাইছেন, ফেসবুকে যাকে নিয়ে আপনি কমেন্ট করছেন, একটা বার চিন্তা করেন না এই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন কিনা, বিসমিল্লাহ করে একটা গালি দিয়ে দিয়েছেন। এরকমই হচ্ছে না? একজন বড় আলেম আপনি কমেন্টের মধ্যে এমন একটা কথা লিখে দিয়েছেন, এটা কেন পারলেন? কারণ আমার নবী বলেছেন ইজা ফাতাল হায়া ফাফআল মা শি। তোমার মধ্যে যদি হায়া না থাকে যা মন চায় করতে পারবা, যা মন চায় করতে পারবা। তাহলে সমাজকে আপনি মাপতে পারবেন। সমাজ অস্থির, আমার নবী বলছেন তাহলে অশ্লীলতা বেড়ে গেছে। অশ্লীল হলে অস্থিরতা বেড়ে যাবে। আপনার মধ্যে যদি হায়া না থাকে তাহলে মানে ইমানদারিটা আস্তে আস্তে কমে কমে আসছে। ইখলাস যদি না থাকে, একনিষ্ঠতা, আপনি দেখেন ছোট থেকে বড়, শিক্ষিত অশিক্ষিত, আমরা উলামায়ে কেরাম সবাই টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছি না? কিন্তু মুসলমানের জিন্দেগি তো এটা না। আমি যে রাত দিন এক করে দিচ্ছি সেটাও তো টাকার জন্য করছি। আপনি আমাকে অ্যাডভান্স না দিলে আমি মাহফিলের মধ্যে এসেছি, তো আপনি বলছেন আপনি খেদমত করছেন, এটা খেদমত? আপনারা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। পবিত্র কোরআনে পাক থেকে কথা কোত্থেকে কোথায় চলে যায়, ভিতরে আগুন জ্বলে, তো বুঝতে পেরেছেন? তো ওই জন্য একটা জায়গায় কনসেন্ট্রেট করা ডিফিকাল্ট হয়ে যায়। এমন এমন কথা শুনি, আমাদের কথা বলছি, আমাদের কথা, আমি কোনো আপনাদের কথা না, শিক্ষিত মানুষ আলেম ওলামাদের কথা বলছি। এক ব্যক্তি কিছুক্ষণ আগে বলেছে সিনিয়র ডাক্তার ২৫০০ টাকা ফিস নিয়েছে, সেই ব্যক্তি ওই ব্যক্তির জন্য ২ মিনিট সময় ব্যয় করে নাই। তুমি কোন লাটের ছেলে আসছো? এটা ডাক্তারি? বাংলাদেশ গভর্নমেন্ট এত এত টাকা ট্যাক্সের পয়সা খরচ করে। তো আমি পরে চিন্তা করলাম ডাক্তার সাহেবের কথা কি বলবো, আমিও তো এরকম, আমিও গরিদরা, তো টাকা অ্যাডভান্স না করলে মাহফিলে আসি নাই। এরপরে আমি যদি বলি আজকে রাসূল, আদবে রাসূল, শরম আসা হওয়া দরকার, হায়া হওয়া দরকার আমাদের, বুঝতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। পবিত্র কোরআন থেকে যে দুইটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, সূরা কাহাফের আয়াত। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের যুবক, কারা? যুবক, যুবকদের কথা বলেছে। কি রকম? এটা আপনি যদি গুগলের মধ্যেও চেক করেন, অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে এসেছে। কিভাবে এসেছে? 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত ব্যক্তি। এই ধরনের, এটা বাইবেলের মধ্যে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে আসছে। গুগলে আপনারা 7 স্লিপার্স লিখে দিলে পাবেন। আমরা ওখানে না যাই, আমরা কোরআনে পাকের মধ্যে। তাই কোনরা কিছু যুবক বর্তমান তুর্কির একটা প্রভিন্সে, রোমান এম্পায়ার, অনেক আগে আমার নবী আসার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে গেছে। আয় হায়, মালিকুল মুলকের প্রেমে পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, রিয়াজত, আল্লাহ আমার স্রষ্টা, আমার খালেক, আমার মালিক, তার জন্য ইবাদত। রাত্রে উঠা, দিনে মানুষকে তালিম দেওয়া। আমরা অন্য কারো ইবাদত করতে পারবো না, অন্য কারো উপর ভরসা করতে পারবো না, অন্য কারো দরবারে মাথা নত করতে পারবো না। এই তালিম ও তরবিয়ত দেওয়া যখন শুরু করেছে, স্বাভাবিকভাবে সরকার খেপে গেছে। খেপে যাওয়ার পরে তখন তার পেছনে তাদের পেছনে সরকারি মেশিনারি লাগানো হয়েছে। মেশিনারিজ গুলা তাদের পেছনে পড়েছে, তাদেরকে অ্যারেস্ট করবে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যেতে 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 মূল শহরটা ছেড়ে একেবারে প্যারাফেরিসের দিকে চলে গেছে, গ্রামের দিকে চলে গেছে। আপনারা জানেন যে একটা পর্যায়ে গিয়ে তাদের সাথে একটা কুকুর জয়েন করেছে। মুফাসসিরিনে কেরাম যার যার মতো করে তাফসীর করেছেন।
ইমাম রাজি বলেছেন যে কুকুরটাকে তারা বারবার চেয়েছে ভাগিয়ে দেওয়ার জন্য, কুকুর কোথাও যায় না। তো তারা চেষ্টা করছে, একজন আরেকজনকে বলাবলি করছে যে কুকুরটাকে তাড়িয়ে দিতে হবে। কেন? কুকুরটাকে তাড়িয়ে না দিলে এটা বক বক করবে, ঘেউ ঘেউ করবে। তো ঘেউ ঘেউ করলে তো জেনে যাবে যে ওখানে কোনো মানুষজন আছে। যখন এই তারা কথা বলাবলি করছে, তো কুকুর দুই পা সোজা করে, এটা ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে উনি এভাবে বলেছেন। তো কুকুর তখন দুই পা তুলে বলছে, আমি কুকুর বটে, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। আমি কুকুর বটে, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। কেন? আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালেহিন, এটা মুফাসসিরিনে কেরামের কথা। আমি বাইরে দেশে যেহেতু থেকেছি, তো আমার একটা আইডিয়া হচ্ছে এই কুকুরটা এমনিতে আসে নাই, এটাকে পাঠানো হয়েছে। যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টলি আসতো, তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ এই কুকুরের বৈঠকের ধরন বর্ণনা করতো না। বৈঠকের ধরন কেমন ধরন বর্ণনা করেছে দেখেন। আপনারা চারজন মানুষ আমার ঘরে আসলেন, আপনাদের সাথে একটা কুকুর এসেছে। আমি কি লিখার সময় লিখবো আমার বাসায় চারজন মেহমান এসেছেন, কুকুর সহ পাঁচজন করবেন আপনারা? অথবা মেহমান পাঁচজন ছিলেন, কুকুর সহ 6 জন, কোনো মানুষ করবে না। কুকুর কখনো মানুষের সাথে কাউন্টেবল হয় না। কিন্তু মানুষ যদি আল্লাহর ওলি হয়, তো এই ম্যানার এবং গ্রামার পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন যে তারা বলেছে 5 জন, কুকুর সহ 6 জন। কেউ বলেছে 6 জন, কুকুর সহ 7 জন। কেউ বলেছে 8 জন, কুকুর সহ 9 জন। চিন্তা করতে পারবেন? আমরা নিজেদেরকে কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, কুকুরের প্রশ্ন কেন বারবার আসে? কুকুরের প্রশ্ন নিসবতের কারণে আসে। তো আমি যেটা বুঝতে পেরেছি যে এটা আসে নাই, এটাকে পাঠানো হয়েছে। আর এই ধরনের কুকুর যেগুলা আপনাদেরকে রাস্তা দেখায়, ইংল্যান্ডের মধ্যে সেই ডগ গুলাকে বলে গাইড ডগ। কি বলে? গাইড ডগ। আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বে যারা গেছেন থেকেছেন, অন্ধ ব্যক্তির সাথে কিছু কুকুর থাকে, সেই কুকুরগুলোর মধ্যে একটা গ্রিনিশ টাইপের ব্যান্ড পরা থাকে। কুকুর, এই ধরনের কুকুর যেই কোনো দোকানে ওই ব্যক্তিকে নিয়ে ঢুকতে পারে, কারণ এই ব্যান্ড বলে দেয় এই কুকুরটা ডগ বা গাইড ডগ, ফ্রি অ্যাক্সেস সব জায়গায়। অন্য ডগ হলে বাইরে বেঁধে রাখতে হয়, ওর পর আপনি দোকানে ঢুকবেন। কিন্তু গাইড ডগের জন্য এন্ট্রি আছে। বুঝতে পেরেছেন? আমার যেটা মনে হচ্ছে এটা গাইড ডগ ছিল, যেহেতু আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে, সেই হেতু আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্থান দিয়েছে। এবং 309 বছর আসহাবে কাহাফ যেরকম গর্তের মধ্যে ঘুমিয়েছিল, এই কুকুরও গর্তের বাইরে ওই অবস্থায় ছিল। তাদের যেমন করওয়াট পরিবর্তন করা হতো, কুকুরেরটাও পরিবর্তন করা হতো। শেষ পর্যন্ত এই কুকুরের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যেও শামিল করেছেন। আসহাবে কাহাফ গর্তের লোক। আমি আপনাদেরকে, যুবকদেরকে বিশেষ করে বলবো, কিছু দুনিয়া, কিছু লোভ লালসা আমাদেরকে বরবাদ করে দিয়েছে। আমাদের ঈমানের গার্ডেনকে, বাগানকে উজাড় করে দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, নিরাশ হবেন না কখনো। কাজ করবেন, ঘাম জড়াবেন, ঘরে বসে থাকবেন না। সময় কখনো অপচয় করবেন না, কারণ যেই সময় আপনার কাছ থেকে চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না। মওলাই করিম সেই ব্যক্তির কর্মের মধ্যে বরকত দান করে যেই ব্যক্তি রাত আর দিনকে একসাথে করে। অলস ব্যক্তিকে আল্লাহ দেখতে পারেন না, অলস ব্যক্তিকে আমার নবীও দেখতে পারেন না। সেই কারণে অলস ব্যক্তিকে সমাজও দেখতে পারে না। নিরাশ হবেন না, কোনো কাজকে ছোট মনে করবেন না। বিন্দু বিন্দু বালিকণা, বিন্দু বিন্দু, বিন্দু থেকে সিন্ধু হয়। আমি এই কথা আপনাদেরকে বলছি আল্লাহর গ্রামারটা আপনাদেরকে জানানোর জন্য। আমার আল্লাহ চান আপনি চেষ্টা প্রচেষ্টা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আপনি যখন মুজাহাদা করবেন, স্ট্রাগল করবেন, আমার আল্লাহ শত দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে। কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। প্রত্যেক ইট তুলে তুলে
কোথায় পানি আছে পানির সন্ধান আপনাকে করতে হবে। হতে পারে ইটের সংখ্যা 100টা 150টা। মনে রাখবেন প্রত্যেক কষ্টের পরে আপনার জিন্দেগিতে শান্তি আসবে, প্রত্যেক কঠিনের পরে আপনার জীবনে রিল্যাক্সেশন আসবে। সেই কারণে কোরআনে পাকে আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা। আপনাদের ভিতরে একটু হেজিটেশন থাকতে পারে বিদায় একই আয়াতকে আল্লাহ দুইবার বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক লবণের পরে চিনি আসবে, প্রত্যেক লবণের পরে চিনি আসবে। আর যদি চিনির সাগরে থাকেন তো আল্লাহর দরবারে সব সময় তওবা করবেন। ঠিক কোন জায়গায় গিয়ে চিনির সাগরে ডেডলক লেগে যায় বুঝতেই পারবেন না। হঠাৎ করে একটা বাতাস, সেই বাতাস আপনার সাজানো জামা বাগানকে বরবাদ করে রেখে দেবে। এটা দুনিয়ার রীতি। আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ পরীক্ষা করেন, জানমাল নিয়ে করেন, আপনার সবরের পরীক্ষা করেন, শুকরের পরীক্ষা করেন। মনে রাখবেন এটা দুনিয়া। যেই কোনো মুহূর্তে যেই কোনো ঘটনার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আর যদি কঠিন সময়ে থাকেন আল্লাহর উপর ভরসা করবেন। আমার আল্লাহ বলছেন তাফাররাগ লি ইবাদাতি। কঠিন সময় হলে আমার ইবাদত করবা, আমার সাথে শেয়ার করবা। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমার ফকর দূর করে দেব, আমি তোমাকে বেনিয়াজ করব, তোমার প্রয়োজন দূর করে, তোমার প্রয়োজন যা সেটা মিটিয়ে দেব, তোমার অভাব দূর করে দেব। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে মানুষের ধারে ধারে ঘোরো তাহলে বাঘ যেমন হরিণের পেছনে পেছনে দৌড়ায় তুমিও হরিণের পেছনে দৌড়াতে থাকবে, হরিণের দেখা মিলবে না। সেই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে উম্মত কেউ শক্তির খোঁজে, কেউ দৌলতের খোঁজে, কেউ সম্মানের খোঁজে। তুমি জানো সবচেয়ে শক্তিশালী ব্যক্তির নাম কি? তো সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি মান আহাব্বা আন ইয়াকুনা আকওয়ান নাস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের মধ্যে যে ব্যক্তি চাইবে সবচেয়ে শক্তিশালী হতে সেই যেন ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সেই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই মাহফিলের নিসবত যেই ব্যক্তির দিকে হুজুর জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিইলমিহি ওয়া বিহিলমিহি ওয়া বিহিকমাতিহি ওয়া বিইখলাসিহি ওয়া বিতাকওয়া ফিদ দারাইনি আমিন। উনাদের এত শক্তি কোত্থেকে এসেছে? কি ওনাদের কি ইন্ডাস্ট্রি ছিল? কোনো কিছুই ছিল না। কায়নাত পিছনে দৌড়াচ্ছে, উনি সামনে। কেন? তাওয়াক্কুলের কারণে। কিসের কারণে? তাওয়াক্কুলের কারণে। যখন আপনি লোভ করবেন না, যখন আপনার ভিতরে লোভ থাকবে না, যখন আপনার মাথায় সিজদা থাকবে এবং কলবের বর্তনে খৌফে খুদার নূর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেনিয়াজ করবে। কোন ব্যক্তির কাছে গিয়ে আপনাকে মাথা ঝুঁকাইতে হবে না। সেই কারণে আমার নবী বলছেন মান আহাব্বা আন ইয়াকুনা আকওয়ান নাস, যেই ব্যক্তি চাইবে সবচেয়ে শক্তিশালী হতে সেই যেন তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল মানি মাওলা আমাকে যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট আছি, বাকি আমি চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব। কারণ আমার আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করে পরিবর্তন না হলে আমি তোমাকে পরিবর্তন করব না। এটা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর গ্রামার। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ যদি চায় আগনান নাস, সবচেয়ে দৌলতপূর্ণ। মনে রাখবেন শুধু টাকা পয়সা থাকলে দৌলতপূর্ণ হওয়া যায় না। দৌলতপূর্ণ কেমন হয়? যেই ব্যক্তি ভিতর থেকে বেনিয়াজ হয়, ভিতর থেকে বেনিয়াজ হয়, আত্মসম্মানবোধ থাকে, খুদদারি থাকে, গায়রত থাকে, তাকে আগনান নাস বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন গনি হওয়া, দৌলতপূর্ণ হওয়া টাকা পয়সার উপর নির্ভর করে না। ইয়া রাসূলুল্লাহ কিসের উপর নির্ভর করে? যেই ব্যক্তির ভিতর পয়সাওয়ালা সেই ব্যক্তি আসল পয়সাওয়ালা। তো সেই জন্য বলে না বিত্তের মাধ্যমে বিত্তবান হওয়া যায়, চিত্তবান হওয়া যায় না। চিত্তবান হওয়ার জন্য তৌফিকে ইলাহির দরকার হয় এবং সিনা বড় হইতে হয়। আপনারা বুঝতেছেন? একটা হচ্ছে বিত্তবান হওয়া আর একটা হচ্ছে চিত্তবান হওয়া। বিত্ত থাকলে বিত্তবান, চিত্তবান হওয়া আলাদা জিনিস। চিত্তবান কোনটা?
পকেটেরটা সহ দিয়ে আরেকজনের উপর ঢেলে দেওয়া। এটা কি জিনিস? এটা মানে সিনা বড় হওয়া। সিনা বড় হওয়া কি জিনিস? এটা সাখাওয়াতে ইব্রাহিমী। সাখাওয়াতে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাখাওয়াত। এই ইব্রাহিমী সাখাওয়াতে ইব্রাহিমের ফুয়ুজাতে যারা ধন্য হন তাদের সিনাকে আল্লাহ খুলে দেন, মখলুকাতে খুদা তাদের দৌলতের মাধ্যমে উপকৃত হন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আল্লাহর ওলিদের বেলায়েতের খামিরের মধ্যে একটা জিনিসের নাম সাখাওয়াত। সাখাওয়াত মিনি জেনারোসিটি, উদার হওয়া, চিত্তের অধিকারী হওয়া। আমি যখন চিত্তের অধিকারী হব তখন দেওয়ার সময় মানুষ আর বৃত্ত দেখে না। মানুষ কি দেখে? যিনি চাইতে এসেছেন উনার প্রয়োজন দেখে, দেখার পরে একেবারে খুলে দিয়ে দেয়। আমার নবী সব সময় বিত্তবান ছিলেন না, কিন্তু আমার নবী সব সময় চিত্তবান ছিলেন। এক ব্যক্তি এসে বলেছেন ইসলাম কবুল করব, শর্ত আছে। কি শর্ত? এই সব ছাগল আমাকে দিয়ে দিতে হবে। তোমার কি বলেছে? সে কথা শেষ করার আগে আমার নবী বলছে তোমার। তোমার বলার পরে তার চোখ চরক গাছ উঠেছে। কি বলে? আপনি বুঝেন নাই বোধহয়, আমি এই সকল ছাগলের কথা বলছি। আমার নবী বলছে তুমি বুঝো নাই বোধহয়, শুধু এই ছাগল না, এর বাইরে আরো যত ছাগল আছে সব তোমার, সব তোমার। সেই ব্যক্তি ছাগলগুলা নিয়ে তার গ্রামে যাইতে যাইতে ঘোষণা করতে করতে যাচ্ছে, হে মানুষ, ইসলাম কবুল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হওয়ার ভয় করে না। পুরা গ্রাম মুসলমান হয়ে গেছে। কিসের কারণে? চিত্তের কারণে। সেই কারণে ওলিদেরকে কোন কৃপণকে আল্লাহ বেলায়েত দান করেন না। কোন কৃপণের অন্তরে আল্লাহ তাকওয়া দেন না। কোন কৃপণের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হুব্বে ইলাহির ঢেউ দান করেন না। সেই কারণে উলামায়ে কেরাম, এটা ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি ওনার কশফুল মাহজুবের মধ্যে এনেছে। তাসাউফের মধ্যে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে সাখাওয়াতে ইব্রাহিম। সাখাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সাখাওয়াত, চিত্ত। আরেকটা কি? সবরে আইয়ুব। সবরে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের সবর। এরকম বিভিন্ন নবীদের ফুলের বিভিন্ন রস দিয়ে বেলায়েতের খামির তৈরি হয়। বেলায়েতের খামির যখন তৈরি হয়, আমি আপনারা বুঝার জন্য বলছি, যখন বেলায়েতে জিয়াউল হক মাইজভান্ডারি কিবলা কাবা রহমতুল্লাহি আলাইহি এটা যখন তৈরি হচ্ছে, সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাখাওয়াতের রস, আইয়ুব আলাইহিস সালামের সবরের রস, সবরের রস, ঈসা আলাইহিস সালামের তাকওয়া এবং সফরের রস, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফানাই ইলাহির রস, এই বিভিন্ন রস দিয়ে ওলিদের বেলায়েতের খামির তৈরি হয়। সেই কারণে প্রত্যেক নবীর ফেস একজন ওলির ভিতরে থাকে। সবর বলেন, ওয়ারা বলেন, সাখাওয়াত বলেন। সে কারণে কখনো কোনো কৃপণ মানুষকে মাওলায়ে করিম ওনার মহব্বত দান করেন না। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা ছিল এরকম। তো এখন আসহাবে কাহাফ গেছে, আমি যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা আল্লাহর উপর ভরসা করবেন। কখনো আপনার চলতি পথে মৃত্যুর শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কখনো দিয়ে করবেন, কখনো নিয়ে করবেন। কখনো দিশাহারা হবেন না, কখনো এমন কোন জিনিসের দিকে পা বাড়াবেন না যেটাতে আল্লাহ এবং রসুল না করেছেন। মনে রাখবেন, আমরা বেলায়েতের সাথে, তরিকত তাসাউফের সাথে নিসবত রাখনেওয়ালা ব্যক্তি। আমাদের কাছে পাথর এবং স্বর্ণ এক ধরনের হয়, পাথর এবং স্বর্ণ এক ধরনের হয়। কখনো কোনো হারাম জিনিস যেটার উপর আমার কোনো অধিকার নাই পা বাড়াবেন না। কোন বিশ্বাস? এই বিশ্বাস মাথায় রেখে যেই ব্যক্তির ভিতরে আমার আল্লাহ বলেছেন তাকওয়া আছে, তাকে আমি এমন এমন রিজিক দেব সে কল্পনাও করতে পারবে না এই রিজিক কিভাবে আসলো। তাইলে আমার কাছে একটা হারাম আর একটা হালাল পথ। পরীক্ষা আসবে, আমাকে পরীক্ষা করা হবে আমি যাব কিনা। যখনই আপনি দেখবেন আমি বোধহয় কাবু হয়ে যাচ্ছি, সাথে সাথে তওবার নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা আমি তোমার দরবারে পানা চাই,
আমার আল্লাহ পানা দান করবেন, আমার আল্লাহ আপনাকে উপরে তুলবেন। যেই ব্যক্তির ভিতরে তাকওয়ার পানি ঢোকে, আর যাই হোক আমার আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না। আমার আল্লাহ পরীক্ষা জরুর করেন, একা ছেড়ে দেন না। কি কি জিনিস দান করেন? আমার আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, গায়েবী রিজিক, তাদেরকে জ্ঞান দান করেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন, এবং সত্য মিথ্যার মধ্যে ফারাক করার তৌফিক দান করেন। ফিতনার বাজারের মধ্যে আস্তে করে নিজেকে বাঁচিয়ে ফ্রি এক্সিট থেকে বের করার ব্যবস্থা করেন। আমার আল্লাহ গুনাহগুলো ক্ষমা করেন, মুখ জবানকে খারাপ অশ্লীল সব কিছু থেকে হেফাজত করেন, পুরো ব্যক্তি সত্তাকে একটা ডিভাইন প্রোটেকশন দান করেন। দেখছেন কয়টা জিনিস আল্লাহ করেছে। মনে রাখবেন আল্লাহ তখনও করতেন, এখনো করেন। এই বাকি যতগুলা জিনিস বললাম এগুলার সাথে কাপড়ের কোনো সম্পর্ক নাই। আপনি কত বড় আলেম এটার কোনো সম্পর্ক নাই, কত সুন্দর বক্তা এটার কোনো সম্পর্ক নাই। এগুলা তো ভাই দেখাই যায় না, ভিতরের জিনিস, ভিতরের জিনিস। পরিবর্তন হলো কেমনে? তো পরিবর্তন হয়েছে আমার ভিতরে আল্লাহর ইশক এসেছে। যেই ইশক এসেছে আল্লাহর উপর ভরসা বেড়ে গেছে। আমি জানি আমার মাওলা আমাকে কি করবে না, একা ছেড়ে দেবে না। এই ঘটনাগুলা ঘটেছে আসহাবে কাহাফের ক্ষেত্রে। তারা জানতো, কারণ তখনকার যুগের সুপার পাওয়ার তাদের পিছনে পড়েছে। তাদের আত্মবিশ্বাস ছিল আমার আল্লাহ আমাদেরকে শেষ বিকেলে একা ছেড়ে দেবে না। কেমন সম্মানিত করেছে দেখেন, তাদের থেকে বাইরে নিয়ে গেছে, কুকুরকে গাইড ডগ হিসেবে পাঠিয়েছে, সহি সালামতে একটা গুহা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, দারুণ একটা গুহার মধ্যে ঘুম পাড়িয়েছে। 309 বছর তারা সেখানে ঘুমেছিল। শরীরের মধ্যে পছন্দ রয়েছে, পছন্দ রয়েছে, ধরে নাই। আমরা শুধুমাত্র ঝগড়া করি, মরে গেছে, জ্বলে গেছে, পচে গেছে। ও ভাই যারা পচার পচে, যারা পচার পচে। আপনারা যে আম চারা, কদু বিচি চারা, আপনারা কদু বিচি রোপণ করেন না? তো কদু বিচি মিনিমাম আধা ফিট তো দেন, আধা ফিট দেওয়ার পরে আপনি মাটি চাপা দিয়ে দেন না, এটা কি মারা যায়? এখান থেকে কি হয়? তো কখনো মাথায় এসেছে কিরে জমিনের নিচে দিয়ে দিলাম, আমরা জানি এগুলা মারা যাওয়ার কথা, কিন্তু এখন দেখি পাতা ফুটেছে কেন? ওই সূর্যের রশ্মির মাধ্যমে। সূর্যে তো মাওলা, সূর্য তো এখানে না, লাখ 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 মাইল দূরে। তো সূর্যের আলোতে এখানে কেমনে তাপ লেগেছে? আমিও বলছি লক্ষ লক্ষ মাইল দূরে থেকে সূর্যের তাপে এই পৃথিবীর একটা কদু বিচি যদি জমিনের আধা ফুট নিচে জিন্দা থাকতে পারে, আমার আল্লাহর ফু দিয়ে যে রূহ সৃষ্টি, সেই রূহর তাপে আল্লাহর ওয়ালির বদন শরীর জমিনে থাকতে পারে না, থাকতে পারে না। আপনি একমত হলে একমত, দ্বিমত হলে দ্বিমত, কোনো কিছু আমাদের যায় আসে। আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি, আপনাদের ইচ্ছে হলে নিবেন, ইচ্ছে হলে আমার প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন। আপনারও বিক্রেতার দোকানের অভাব নাই, আমাদেরও ক্রেতার কোনো অভাব নাই। এই বাজারে বিক্রি না হলে আরেক বাজারে বিক্রি করব, মারামারির কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলছি আসহাবে কাহাফ 309 বছর ঘুমন্ত অবস্থায় থেকেছে। আজীব বিষয় হচ্ছে আমার আল্লাহ বলছেন ওয়াতারা শামসা তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবা তাকরিদুহুম যাতাশ শিমাল। সূর্য উদিত হওয়ার সময় একটু এমন করে উদিত হতো, কেন? যেন সূর্যের তাপ থেকে তারা বেঁচে যায়। সূর্যের তাপ থেকে সূর্য উঠার যেই রাস্তা, অথচ সূর্য উঠার রাস্তা এবং সূর্য অস্ত যাওয়ার রাস্তা, এগুলা কিন্তু তাকদীরে ইলাহি, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত। এদের পথ আল্লাহ কর্তৃক। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সূর্য উঠার পথ এবং সূর্য অস্ত যাওয়ার পথ। কিন্তু গর্তের মধ্যে আল্লাহর কিছু বান্দার আশেক যুবক গর্তের মধ্যে ঘুমাচ্ছে বিদায় ডিস্টার্ব হবে, এইদিকে খেয়াল করে আমার আল্লাহ আল্লাহর তাকদীর, মানে আল্লাহর ডিসাইডেড রাস্তা পর্যন্ত সূর্যের জন্য পরিবর্তন করে দিয়েছে।
চিন্তা করা যায়? আল্লাহ নিজে করেছেন, নিজে করে নিজে বলছেন ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ। নিজে করে নিজে বলছেন এটা আমি আল্লাহর নিদর্শন, এটা আমি আল্লাহর নিদর্শন। কেন মাওলা নিদর্শন কেন? কারণ এখানে একটা সুপার ন্যাচারাল ঘটনা ঘটেছে। কিরকম? যেটাকে আমরা নবীর ক্ষেত্রে মুজিজা বলি, ওলির ক্ষেত্রে কারামত বলি, মাওলাই করিমের কুদরত বলি। যালিকা মিন আয়াতিল্লাহ। সেই কারণে মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে বলবো মুজিজা শব্দটা কোরআনের টার্ম না, কোরআন সুন্নতের টার্ম না। কোরআন এবং সুন্নতের টার্ম হচ্ছে মুজিজার জন্য আয়াত অথবা বায়্যিনা। এই শব্দগুলো মুজিজার অর্থে ব্যবহৃত হয়। তো যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ এটা কেন করলেন? কিছু যুবক আমার প্রেমে পড়েছে, কিছু যুবক আমার প্রেমে পড়েছে। আমি যুবকদেরকে শুধু এই জিনিসটা এই ক্লিকটা করতে চাচ্ছি। আমি আপনাদের ওই যে হারানো যে কনফিডেন্স সেটা ফেরত আনতে চাচ্ছি। আমরা মুহূর্তের মধ্যে আমাদের ব্যবহার পরিবর্তন হয়ে যায়, মুহূর্তের মধ্যে গালাগালি চলে আসে, আমরা ভুলেই যাই মালিক বলে একটা মালিক আমাদের আছে। আমরা লাওয়ারিস না, আমাদের রাজ্জাক আছে, আমাদের মালিক আছে, আমাদের খালেক আছে, যিনি আমাদের রিজিক দান করেন, যার ইশারা ছাড়া, যার ইচ্ছা ছাড়া পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার কোনো সুযোগ নাই। এমন আল্লাহ যিনি আমাদেরকে বলছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি, বান্দা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার উপর সন্তুষ্ট থাকবা, আমি যা দিয়েছি তার উপর থাকবা, ইবাদত রিয়াজত করবা। এটা আমার আল্লাহ বলছেন। কাজে আমি আপনাদেরকে বলবো কখনো আপনারা এরকম 2 মিনিটের মধ্যে উল্টাই যাবেন না। আসহাবে কাহাফ মোহাব্বত দাবি করেছে, অতঃপর মুতাবাআত, মোহাব্বত 3টা শব্দের সাথে পরিচয় হন, মোহাব্বত, মুতাবা এবং ইস্তেকামা। ইস্তেকামা মোহাব্বত মানে প্রেমে পড়া, মুতাবাআত মানে যার প্রেমে পড়েছি তাকে ভিতরে বাইরে চরিত্রগতভাবে সব দিক থেকে তার আনুগত্য করা। কয়টা হয়ে গেল? 2টা। সেই আনুগত্যের মধ্যে অটুট অবিচল থাকা। অবিচলতার প্রশ্ন কেন আসলো? তো আপনি যখন আনুগত্য করবেন এখানে আপস এন্ড ডাউনস আসবে। ইটস নট বেড অফ রোজেস। এটা এমন না যে এখানে সব গোলাপ আপনি পাপড়ির উপর পা দিয়ে পার হয়ে যাবেন না। এই রাস্তা অনেক কঠিন, অনেক ভঙ্গুর, এখানে পরীক্ষা নিরীক্ষা হবে, এখানে অনেক ধরনের মুসিবত মাসায়েব আসবে। তুমি ইস্তেকামত তথা অটুট এবং অবিচলতা প্রদর্শন করবে। কয়টা দেখলেন? মোহাব্বত। আমাদের সমস্যা হচ্ছে মোহাব্বত পর্যন্ত এসে আমরা শেষ। আমরা মুতাবাআত তো দূরের কথা, আমরা পাঞ্জেগারা নামাজই করি না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কখন আমরা তিলাওয়াতে কোরআন করেছি। আপনারা আমরা সবাই মুরব্বীদেরকে বলছি না, আমাদের বয়সী এবং আমাদের চেয়ে কম বয়সী মুরব্বীদের জন্য না। মুরব্বীরা তো আমাদের 2-250 বছর আগে যাবে জান্নাতে। ওনারা যেই দুনিয়া দেখেছে সেটা আরেক দুনিয়া ছিল। জান্নাতি আমরাও কিছু দেখেছি আমাদের ছোট বয়সে, জান্নাতি দুনিয়া ছিল। মানুষের কাছে টাকা পয়সা কম ছিল, সুখ স্বাচ্ছন্দ্য ছিল, সমাজের মধ্যে প্রতিযোগিতা ছিল না, সহযোগিতা ছিল, সমাজের মধ্যে লোভ ছিল না, মানুষের মধ্যে সহনশীলতা ছিল, ধৈর্যশীলতা ছিল, মানুষের মধ্যে সিম্পলিসিটি ছিল। এখন আমরা লোভী হয়ে গেছি, এখন আমরা সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা শুরু করেছি। লোভ, প্রতিযোগিতা, অশ্লীলতা সবকিছু গেড়ে বসে আমাদেরকে অতিমাত্রায় দুনিয়াদার করে ফেলেছে, আমাদেরকে সম্পদ কেন্দ্রিক করে ফেলেছে। আমরা শুধু হিসাব করি, আমরা শুধু হিসাব করি কার কতটুকু আছে। আমার ভাইয়েরা বলেন দেখি শেষ কবে আমরা তিলাওয়াতে কোরআন করেছি? তরিকত তাসাউফের সাথে নিসবত রাখনে ওয়ালা বান্দা যদি নামাজ না পড়ে, তিলাওয়াতে কোরআন না করে, তাহলে তো বলতে হবে আপনি রসম রেওয়াজ নিয়ে আছেন। এটার সাথে তরিকত এবং তাসাউফের গত 1400 বছরের লিখিত কোন ওলির সাথে এই জিনিসগুলা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা জানো মুরিদ কাকে বলে? মুরিদ হচ্ছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইচ্ছা পোষণ করে এবং নিজের ভিতরকে আল্লাহ ছাড়া সবকিছু থেকে পবিত্র করার জন্য উঠে পড়ে লাগে এবং এই রাস্তায় চলতে গিয়ে নফসের বিরোধিতা করে, নিজের আদতের পরিবর্তন করে, তাকে মুরিদ বলে। তাকে
আদতের পরিবর্তন কি জিনিস? তো আদতের পরিবর্তন হচ্ছে মানুষের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এমন, যেই ক্যারেক্টারিস্টিক্স গুলা অনেকটা শয়তানি, প্ররোচনা দেওয়া, মিথ্যা বলা, ঘৃণা করা, মানুষের উপর জুলুম করা, এই তাবৎ জিনিসগুলা। তো এই আদতগুলা থেকে আপনি যতক্ষণ পর্যন্ত আদতগুলাকে তরক না করবেন, তারকুল আদা, তারকুল আদা, আদতকে পরিত্যাগ করা। তো আদত পরিত্যাগ করলে কি হবে? তো যখন আপনার ভিতরে হিংসা পরিত্যাগ করবেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, नमीदानम छे मंजिल बूद शब जाए के मनबूदम, बाहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मनबूदम, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैक, परी पे कर निगारे सरूक दे लाला रुख सारे, सरापा आफते दिल बूद शब जाए के मनबूदम, सलातुन या हबीबल्लाह अलैकुम। तो उनी मुरीद बोलছেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের আদতগুলোকে পরিত্যাগ করে। আদত কোনগুলা? আদত হচ্ছে আপনার বদ চরিত্র, আমার বদ চরিত্র। আমি বদ চরিত্রগুলোকে বাস্তবায়ন করার জন্য কখনো হাত ব্যবহার করি, কাউকে মারলাম, হারাম জিনিস নিলাম, কখনো চোখ ব্যবহার করি। তো এই আপনারা বুঝতে পারছেন চোখের মাধ্যমে আমরা কি কি করি। মুখ ব্যবহার হয় অনেক বেশি, গীবত করা, গালিগালাজ করা, সব কিছু মানুষকে কষ্ট দেওয়া। আপনার পুরা দিনের ইবাদত দুই তিনটা লফজ দিয়ে শেষ করে দিলে। সেই কারণে নামাজের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসে না, অথচ নামাজ আমাদের ব্যক্তি জীবনে আগুন লাগিয়ে দেওয়ার কথা। অনেক বড় জিনিস। তো আপনি যদি শুধুমাত্র ঘরের কোণে বসে একটু ভিতর থেকে আল্লাহু আকবার, ভিতরে কেমন কেমন লেগে ওঠে না আপনি যখন বলবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার প্রত্যেকটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুজুর আল্লামা ডক্টর জাফরুল্লাহ সাহেব কিবলা, আমরা হুজুরকে ওয়েলকাম করছি আমাদের এই অনুষ্ঠানে। অল্পক্ষণের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, হুজুর শুরু করে দিতে পারবেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন সূরা ফাতিহার মাধ্যমে আমরা প্রত্যেকটা কথার মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা রেসপন্স করেন। আপনি বলেন না সমস্ত প্রশংসা আল্লাহ, তখন আল্লাহ আপনাকে বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে, একটা কথাবার্তা হয়। তো আমি বলছিলাম যে নামাজ মানুষের জীবনে একটা তুফান সৃষ্টি করে দেয়। সেই কারণে আমার নবী তালিম দিয়ে, তাসকিয়া দিয়ে বান্দাকে পবিত্র করে
আমার নবী বানিয়েছেন না 450 পৌনে 500 সাহাবী। মক্কার কোন কুরাইশ কোনোদিন চিন্তাও করে নাই, তারা মনে করছে কি 450 500 মানুষ দিয়ে কি করবে, উনি যেভাবে এসছেন ওভাবে দুনিয়া থেকে চলে যাবে। ওনারা বুঝতেও পারেন নাই যে এগুলা 450 না, এটা 450 উম্মত। 450 উম্মত, এক একজন এক এক উম্মতের উপর ভারী। আপনি জিয়াউল হক সাহেব হুজুরকে একজন মনে করতে পারবেন? একজন যত বড় বাজার বসিয়েছে, আমাদের মতো ব্যক্তি কোটি ব্যক্তিও পারবে। সুতরাং ওনারা কখনো একজন হন না, ওনারা এক উম্মতের মতো হন। এটা আমার নবীর হাদিসে পাক। যাই হোক, আমি যেটা মূল মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, ত্যাগ প্রথমে আসহাবে কাহাফ থেকে ছিল। আপনি প্র্যাকটিক্যাল লাইফে দেখেন, এগুলো শুধু শোনার জন্য না, পবিত্র কোরআন প্র্যাকটিক্যাল লাইফে আমরা পবিত্র কোরআন থেকে নেওয়ার জন্য। আসহাবে কাহাফকে আল্লাহ ঘুম পাড়িয়েছেন, সম্মানিত করেছেন। আজকে আমি এই জায়গায় বসেও ওনাদের কথা স্মরণ করছি। আল্লাহ কিভাবে তাদেরকে জিন্দা করলেন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সম্মানিত করে, যখন কাউকে তুলেন, আল্লাহ তুলে আসমানে নিয়ে যান, আর যখন মাটির সাথে মিশিয়ে দেন তো মিশিয়ে দেন। আপনি খোঁজ খবরও রাখতে পারবেন। পৃথিবীতে ইয়াজিদ নামে একটা জিনিস ছিল, অর্ধ পৃথিবীর শাসক না, বরং 3 মহাদেশের শাসক। কেউ জানে কবর কোথায়? জানে না। মওলা যখন মিশিয়ে দেন তো এমন ভাবে মিশান যে উঠার কোনো সুযোগ থাকে। আর আমার আল্লাহ যখন তুলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, কিন্তু নির্মম ভাবে শহীদ হয়েছিলেন। আল্লামা ইকবাল এই পুরো প্রসেসটাকে খুব দারুণ করে বলেছে। আল্লামা ইকবাল বলছেন, হদ হি নেহি হুসैन তেরে ইন্তেকাম কি, মানে এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনার প্রতিশোধে কিয়া লাজবাব, আপনার প্রতিশোধ লাজবাব। প্রতিশোধ লাজবাব, কোন প্রতিশোধই তো নেন নাই। তো উনি বলছেন, हद ही नहीं हुसैन तेरे इंतकाम की के लफ्ज़े यजीद को गाली से बदतर बना दिया। लफ्ज़े यजीद को गाली से बदतर बना दिया। তো কিরকম লাজবাব ছিল আপনার প্রতিশোধ, কিছুই করেন নাই, কিন্তু ইয়াজিদ শব্দটা পৃথিবীবাসীর জন্য একটা গালিতে পরিণত হয়েছে। দেখছেন না, পৃথিবীবাসীর জন্য ইয়াজিদ শব্দটি একটা গালিতে পরিণত হয়েছে। এটা ছিল আপনার চরম পর্যায়ের প্রতিশোধ। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে নিরাশ হবেন না। দ্বিতীয় ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরত খাদির বা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দেখছেন মুসা আলাইহিস সালাম যখন একটা বক্তব্য দিলেন, আল্লাহর নবী তো এবং উলুল আজম অর্থাৎ হাই ক্লাস, একেবারে অনেক টপ মোস্ট সিনিয়র ক্লাসের নবী ও রাসূল, আপনি দেখেন বক্তব্য দেওয়ার পরে ইলম ছিল, হিকমত ছিল, মানুষের মধ্যে কান্না কাটি পড়ে গেছে। ইলম ও হিকমতের জওয়ার ছিল সেই দিন। এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করেছিল না, ইয়া হুজুর, আপনার চেয়ে বেশি জানে পৃথিবীতে কেউ আছে? এটা আপনারা জানেন। এরপরে হযরত খিদির আলাইহিস সালাম গেলেন সাক্ষাতের মধ্যে। তো সাক্ষাতে যখন গেছেন, মাছের ঘটনা আপনারা জানেন যে ওনার ভুনা ফিশ ছিল, সেই মাছটা ওই জায়গার মধ্যে এসে জীবন্ত হয়ে চলে গেছে। এটা আয়াতুল্লাহ, এটা আয়াতুল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা এটা অনেকবার শুনেছি, সেই কারণে আমি এদিকে যেতে চাচ্ছি না, সময় খুব কম। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সাথে বাতাস যেটা লাগে, সেই বাতাসের মধ্যে আরেকজনকে জিন্দেগি দেওয়ার একটা কি চলে আসে, পাওয়ার চলে আসে। আমি খিদির আলাইহিস সালামের কথা বলছি। খিদির আলাইহিস সালামের ব্যাপারে হযরত আল্লাহ আয়াত নাজিল করেছেন না, যে মুসা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমরা তাকে একটা বিশেষ ইলম দান করেছি। কি দান করেছি? ইলম। তো কি রকম বিশেষ ইলম? মুসা আলাইহিস সালাম বের হলেন, আপনারা জানেন নৌকাকে ছিদ্র করে দিয়েছে না? নৌকাকে ছিদ্র করেছে, ছিদ্র ছোট করে নাই, বড় ছিদ্র ছিল, যাতে এটার উপর বিরক্ত হয়ে পরবর্তীতে আসা ডাকাত দল যেন এই নৌকাটা ছিনিয়ে না নিয়ে যায়। আজীব বিষয় হচ্ছে, এটা আমার চিন্তা, আমার সাথে উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করতে পারেন, এটা আমি আমার থেকে বলছি। ছিদ্রটা বড় ছিল, কিন্তু ছিদ্র করার পর থেকে ডাকাত আসা পর্যন্ত অনেকক্ষণ সময় লেগেছে। পানি কিন্তু নৌকার মধ্যে ঢুকলে নৌকা ডুবে যাওয়ার কথা, কিন্তু ছিদ্র দিয়ে কোনো পানি ঢুকে নাই। অথচ জায়গা পেলে পানি ঢুকে যাওয়া, এটা পানির ধর্ম।
আমি যেটা বলতে চাচ্ছি, মাওলা এটা কোন এলম দান করলেন? তো এটা এলমে লাদুন্নি ছিল। এটা এমন এলম যে পানির নেচার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, পানির নেচার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল ইস্তেকামার মধ্যে শেখ ইবনে তাইমিয়া, যারা তাসাউফ তরিকতকে স্বীকার করে তাদেরই ইমাম, আল ইস্তেকামার মধ্যে উনি বলছেন এই কারামতটা উনি 3 সনদে বর্ণনা করেছেন। হুজুর গৌসুল আজমের এই কারামতটা উনি 3টা সনদে বর্ণনা করেছেন। এক সনদ হযরত শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী আওয়ারিফুল মাআরিফের মুসান্নিফ, বিশ্ব বিখ্যাত সুফি ওলি, ওনার থেকে বর্ণনা করে বলছেন যে আমার শেখ শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী উনার চাচা নাজিব সোহরাওয়ার্দীর সাথে হুজুর গৌসুল আজমের দরবারে গিয়েছিলেন। উনি তখন বয়সে ছোট, ইনি চাচাও আবার মুর্শিদও। গেছেন নিয়ে যেতে জিজ্ঞেস করার জন্য, হুজুর বাতিজা চাচ্ছে একটু কালাম শাস্ত্র, যুক্তিবিদ্যা, দর্শন পড়ানোর জন্য, আপনি যদি একটু হেদায়েত করতেন কি করব। এখনো উনি বলেন নাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জোহরের নামাজ শুরু করবে, ইমামতি সবাই মুসল্লির কাতারে দাঁড়ানো। হুজুর ইমামতির কাতারে দাঁড়ানো, কোনো কথা ছাড়া হঠাৎ করে পিছনে ফিরে বলছে, নাজি যেটা পড়ার জন্য জিজ্ঞেস করতে এসেছো সেটা দুনিয়া আখিরাতে কোনো লাভে আসবে, কবরে হাসরে কোনো কাজে আসবে না। এটা হুজুর গৌসুল আজমের কারামত। এখন এটাকে শেখ ইবনে তাইমিয়া বলছেন যে বলা হয় নাই, তো উনি জানলেন কি করে? কাশফের মাধ্যমে। মনে রাখবেন, এটা আমার শেষ কনক্লুডিং রিমার্কস। আমাদের এখানে এলম 2 ধরনের হয়, একটাকে জালি বলে, একটাকে খাফি বলে। একটার জন্য ব্রেইন, পঞ্চ ইন্দ্রিয়, শিক্ষক, কিতাব, পরিবেশ সবকিছুর প্রয়োজন হয়। সেটা আমরা গত জুমায় আপনারা আমাদের পেজে গেলে আমরা ডিটেইলস বলেছি। এটা একটা এলম। আরেকটা এলমকে এলমে খাফি বলে। এই এলমে খাফির মধ্যে উস্তাদ দরকার হয়, তবে কিতাবের দরকার হয় না। এটার মধ্যে কিতাব দরকার হয়, এটাতে আকলকে ধার দিতে হয়, এখানে কলবকে ধার দিতে হয়, নফসকে কাবু করতে হয়। নফসকে কাবু করবেন কিসের মাধ্যমে? মুজাহাদার মাধ্যমে। কিসের মাধ্যমে? নিজের চরিত্রের পরিবর্তনের মাধ্যমে, আদত, ম্যানার্স, এটিকেট পরিবর্তনের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, সিজদার মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, সিদকের মাধ্যমে, তাওয়াদু এর মাধ্যমে। যখন এই মাধ্যমগুলোকে আপনি প্র্যাকটিস করবেন, আপনার নফস দুর্বল হবে, কলবের বর্তনে নূর পড়বে, মাওলা নূর ঢালতে থাকেন, নূর বাড়তে থাকে। এই নূরের মাধ্যমে আপনার ভিতরে 3টা চ্যানেলে এলম আসতে শুরু করে। একটাকে কাশফ বলে, একটাকে এলহাম বলে, আর একটাকে ইলমে লাদুন্নি বলে। এই 3টা জ্ঞান, এটার জন্য কিতাবের দরকার হয় না, সুহবতের দরকার হয়, আরেকটা পাওয়ারফুল সিনার দরকার হয়। বুঝতে পেরেছেন? এখন আপনারা অনেকেই বলবেন যে এটা এগুলা কাহিনী, এগুলা আমরাও বলছি এগুলা কাহিনী। মনে রাখবেন, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসিফ বিন বরখিয়া যখন সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে বলেছিল, হুজুর আমি বিলকিস আসার আগে না, আপনার চোখের পলকের আগে সিংহাসন এনে দিতে পারবো। তো মাওলা এটা উনি কিভাবে করেছেন? এলমের মাধ্যমে। ইয়া রব, এটাও এলম? হ্যাঁ, আল্লাহই বলছে ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এটাকে আল্লাহ বলছে এলম। খিদির আলাইহিস সালাম পানির নেচার পরিবর্তন করে দিয়েছে, ওটাকে বলা হচ্ছে এলম। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নবুয়তকে এলম বলা হচ্ছে, বেলায়েতকে এলম বলা হচ্ছে, এদিকে ইলমে লাদুন্নিকেও এলম বলা হচ্ছে। এই 3টা এলমের সাথে কিতাবের, এগুলা হচ্ছে ভিতর জগতের, কলব থেকে ফোয়ারা বের হয়। তো এখন আসিফ বিন বরখিয়া, এটা তো হওয়ার কথা না, এটা তো মাওলাই করিমের শান। কোন ফায়াকুন, কোন ফায়াকুন, চোখের পলকে। তো এই কোন ফায়াকুনের কাজ আসিফ বিন বরখিয়া কিভাবে করলো? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, বান্দার উপর যখন বেহদ রাজি হয়ে যায়, তার জবানে সে কথা বলে না, জবান তার হলো কথা আমার হয়, জবান তার হলেও কথা আমার হয়। সেদিন মুখটা আসিফ বিন বরখিয়ার ছিল জরুর, কিন্তু জবান জবানে রব্বানি ছিল।
আর জবানে রব্বানি হচ্ছে কুন ফায়াকুন। বুঝতে পেরেছেন? এই ইলমের চর্চা আমাদের সমাজে বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে। সার্বিকভাবে আমরা কেমন যেন অতি মাত্রায় জাগতিক হয়ে গেছি। আমরা যাদের কাছে কিতাবী ইলম, আবার আপনারা এটাকে আন্ডারএস্টিমেট করতে পারবেন। আমাদের এখানে ফিকা তাসাউফ তুলে ধরতে গেলে ফিকাকে আন্ডারএস্টিমেট করা হয়? অফকোর্স নট। একটা পেট হলে আর একটা পিঠ, পেট থেকে যেমন পিঠ আলাদা করা যায় না, অনুরূপ ভাবে একটাকে তুলতে গিয়ে আর একটাকে আন্ডারএস্টিমেট করা যাবে না। আমাদের এখানে এই দরজাটা খোলা এখনো আছে আল্লাহর মেহেরবানিতে, কিন্তু এই দরজাটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ইবনে আজহার বিশ্ববিদ্যালয়েও এটা চর্চা হয়, কিন্তু এটাকে গাজালিও বলা হয় না। ইমাম গাজালিও নিয়ম হচ্ছে দুইটা দরজা খোলা থাকবে, একটা দিয়ে সিজদার দরজা আর একটা কিতাবের দরজা। তো ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে দুইটা জিনিসকে একসাথে করেছে। আনফরচুনেটলি আমাদের ওই মেথোডোলজি আমাদের সমাজে এখন আর নাই। এটা শুধুমাত্র ইয়েমেনের দারুল মুস্তাফা এবং বিভিন্ন আল্লাহর ওলিদের উলামায়ে রব্বানির খানেকার মধ্যে কিছু জারি আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও এখানকার মসজিদের মধ্যে হুজুররা আছেন, দাওয়াত করে যে কোনো একটা সুফি বা তাসাউফের কিতাব, আখলাকের কিতাব, এগুলার দর্শ শুরু করেন, যাতে আমরা জানতে পারি আউলিয়ায়ে কেরাম কেমন ছিলেন, ওনাদের তালিমাত কি, ওনারা আমাদের কাছ থেকে কি চান। এগুলা বুঝতে পারলে আমরা রাসম রেওয়াজ থেকে বের হয়ে আসতে পারবো। আমরা দীর্ঘায়িত না করি, এখানে আমরা আমাদের বক্তব্য শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।